মাঠ ভর্তি সরিষা ফুল, মৌমাছি ফুলে ফুলে করছে পরাগায়ন। সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালনের কারণে ক্ষেতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না। এছাড়াও সরিষা ফসলের ক্ষেতের পাশে মৌচাক করলে কোনো বাধা ছাড়াই ফুলে পরাগায়ন সম্ভব হয়। আমনের পর দ্বিতীয় ফসল হিসেবে সরিষা ক্ষেতের পাশে কাঠের বাক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদন হচ্ছে নির্বিঘ্নে। ফলে দুই দিক দিয়েই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে চাষিরা। আর এ কারণে ক্রমেই সাতক্ষীরায় সর্বত্রই সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালন করায় মধু চাষ বৃদ্ধি পাচ্ছে। তাই শীতকালীন ফসল সরিষা আবাদের সাথে মৌ চাষের উপর গুরুত্ব দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের সুন্দরবন এলাকায় কিন্তু বাড়ি। আমরা কিন্তু আমাদের সুন্দরবনে কিন্তু বাঘের চাপ কিন্তু বহু রকমের রিক্সি আছে, ডাকাতির রিক্সি আছে। সেই সবগুলো বাদ দিয়ে আমরা এই মৌমাছি নিয়ে সরিষার সিঁচি নিয়ে 2 থেকে 2.5 মাস আমরা মধু সংগ্রহ করি। আল্লাহ পাক ইতি আমাদের ভালো চালায়। আমাদের এখানে দূর দূরান্ত থেকে বহু লোক আসে, এসে মধু ক্রয় করার জন্য আসে, মধু ক্রয় করে নিয়ে যায়, আবার এখানে এরা উৎপাদন করে। এই যে সরিষা ফুলের মধু এখান থেকে আমরা কিনি, গ্রামবাসী অনেকেই কেনে এখান থেকে, বাড়ি থেকে লোক আসে কিনতে। এমনি তো মধু মানে তো উপকারী জিনিস, তারপরে সরিষা ফুলের মধ্যে আরো বেশি এক্সট্রা উপকারী আছে নাকি, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সর্দি কাশি আরো বিভিন্ন রোগের মধু বহুত রোগের শিফা হিসাবে কাজ করে। সারা বছর মৌচাষীরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করলেও সরিষার ফুল থেকে মধু সংগ্রহের এখনই মূল সময়। তাই মধু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া, কালীগঞ্জ ও দেবহাটার মৌ খামারিরা। ডিসেম্বরের প্রথম থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলবে খামারিদের এই মধু আহরণের কাজ। সরকারিভাবে মৌচাষীদের সাহায্য সহযোগিতা করলে এই চাষে আরও প্রসার ঘটবে বলে জানান মৌচাষীরা। রবি মৌসুমে 17,531 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে সাতক্ষীরায়। সরিষা ক্ষেতে মৌবাক্স বসালে 15% উৎপাদন বেড়ে যায়। এ পর্যন্ত জেলায় 10,000 মৌবাক্স স্থাপন করা হয়েছে। মধু সংগ্রহ করা হয়েছে 21,000 কেজি। এবার 1 লাখ কেজি মধু সংগ্রহ করা যেতে পারে বলে ধারণা করছেন চাষিরা। তবে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় অনেক কৃষক সরিষা চাষ করতে পারেনি বলে জানালেন এ কৃষি কর্মকর্তা। গত বছর আমাদের সরিষা আবাদ হয়েছিল 19,025 হেক্টর জমিতে। এবছর হয়েছে 17,531 হেক্টর জমিতে। আমরা গত বছরের তুলনায় প্রায় 1,500 হেক্টর জমি পিছিয়ে আছি। তার অন্যতম কারণ হলো নাবি বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা। এটার কারণে জমিতে জো না আসায় আমরা এই লক্ষ্যমাত্রা অর্জনে একটু পিছিয়ে আছি। লক্ষ্যমাত্রার চেয়ে আমরা একটু পিছিয়ে আছি, কারণ হলো জলাবদ্ধতা এবং সরকারিভাবে মধু বাজারজাত করে বিদেশে পাঠাতে পারলে অনেক শিক্ষিত বেকার যুবককে মৌচাষে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাতক্ষীরা থেকে শহীদুজ্জামান শিমুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।